অবশ্যই খেয়াল রাখবো। আনন্দ করতে গিয়ে যেন গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যবহার না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো, কারণ এটা আমাদের ইসলামী সংস্কৃতি, এটা কোনো অনিসলামিক সংস্কৃতি নয়। এখানে যদি আমরা খেয়াল না রাখতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মতে আমরা আমাদের এই ঈদটাকে আর নষ্ট করে দিই। আমরা যেন 1 গ্রাম দুধের মধ্যে একটু প্রস্রাব মিশিয়ে দিয়ে এটাকে নষ্ট করে দিচ্ছি। এত সুন্দর ঈদের আনন্দ, এই আনন্দটা যেন এই পাপ কাজের মাধ্যমে নষ্ট না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই গুনাহগার। আমাদের এই গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করবেন ঘোষণা দিয়েছেন যদি আমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে যাই, যদি আল্লাহর কাছে ক্ষমা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রতিটি মানব, প্রতিটি মানুষ তারা গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর উত্তম গুনাহগার হচ্ছে সেই ব্যক্তি যে ফিরে আসে, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়। তো আমরা আল্লাহর কাছে উত্তম গুনাহগার হতে চাই। আমরা তো গুনাহ করেই চলেছি, গুনাহ আমাদের শেষ নেই, গুনাহ শেষ নেই। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে। বিশেষ করে আজকের এই দিনে আমাদের একটি বিশেষ মুহূর্ত, আল্লাহর কাছে আমরা তওবা করব, ইস্তেগফার করব এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব, তিনি যেন আমাদেরকে ক্ষমা করেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের দিনে তিনি খুতবা পরিবেশন করতেন। খুতবার পরে বিশেষ করে দান খায়রাতের প্রতি খুব বেশি উদ্বুদ্ধ করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরুষদের মধ্যে দানের কথা উল্লেখ করে তিনি এমন ভাবে বলতেন যে তোমরা একটি খেজুরের আটির সমপরিমাণ, খেজুরের যে বিচি আছে সেই বিচির উপরে একটা সাদা পর্দা থাকে, এই পর্দাটা হচ্ছে এই পরিমাণ হলেও দান করে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো। অর্থাৎ দান করার প্রতি কতটা উদ্বুদ্ধ তিনি করতেন। এখানে পুরুষদের মধ্যে তিনি এই দানের কথা বলে তিনি মেয়েদের মধ্যে চলে যেতেন, মেয়েদের পর্দার বাহির থেকে তিনি মেয়েদেরকে উদ্বুদ্ধ করতেন, বলতেন যে আমি যখন জাহান্নাম পরিদর্শনে গেলাম দেখলাম যে সেখানে অধিকাংশ নারীরা জাহান্নামে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, নারীরা কেন জাহান্নামে যাচ্ছে? তারা কি আল্লাহর কুফরি করছে? বলছে না, তারা আল্লাহর কুফরির কারণে জাহান্নামে যাচ্ছে না, তারা বেশিরভাগ পুরুষ অর্থাৎ তাদের স্বামীর কুফরির কারণে তারা জাহান্নামে যাচ্ছে। এই কথা বলার পরে তাদেরকে বলা হলো, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করো কিছু দান খায়রাত, দান সদকা করার ক্ষেত্রে, দান সদকা করার মাধ্যমে। তখন অনেকেই তাদের সাথে যা ছিল তাই দান করার চেষ্টা করেছেন। এমনকি কারো কানের দুল তিনি খুলে দান করে দিয়েছেন, গলার হার খুলে দান করে দিয়েছেন। আর পুরুষরা তো দানের প্রতিযোগিতা করতেন। সম্মানিত উপস্থিতি, আজকে একটা বিশেষ দিন, আমরা দান খায়রাতের থেকে পিছিয়ে থাকবো না। আজকে এই যে আমাদের এখানে মাদ্রাস প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের এখানে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে, এটা আপনার পরিবারের একটা অংশ হিসেবে মনে করবেন। আপনার পরিবারের চাহিদা মেটানোর জন্য যেমন আমি প্রত্যেকেই নিজ পরিবারের চাহিদা মেটানোর জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করি, এই মাদ্রাসা এই মসজিদের চাহিদা মেটানোর জন্য আপনাকে আমাকে সচেতন থাকতে হবে, স্মরণে রাখতে হবে। এর পাশেই আরেকটা মাদ্রাসা রয়েছে, সেটা কি নাম?